ওয়েলকাম টু আদম্য একাডেমি। তো আজকে আমাদের একটা নতুন সিরিজ শুরু হচ্ছে, ভার্সিটি এমসিকিউ অ্যানালাইসিস উইথ সলভ। তো এই সিরিজে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা ম্যাট্রিক্সের একটা এমসিকিউ সলভ করব। তো এখানে বলা আছে একটা 3/3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি এবং সি এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা আসি যে প্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? প্রতিসম ম্যাট্রিক্স, তো প্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের যদি আমরা সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করার পরেও আমরা পূর্বের ম্যাট্রিক্সটি পাই, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা লিখতে পারি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। এখন বলছে বক্র প্রতিসম। এবার আসে আমরা তাহলে বক্র প্রতিসম বলতে কি বুঝি? কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা যদি সারিগুলোকে কলামগুলোকে সারিতে পরিণত করার পরে যদি আমরা এ ট্রান্সপোজ ইকুয়াল বক্র প্রতিসম করছে এ ট্রান্সপোজ সমান সমান আমরা পাবো হচ্ছে মাইনাস এ। অর্থাৎ সারিগুলোকে আমরা যখন কলামে পরিণত করব এবং কলামগুলোকে সারিতে পরিণত করব, তার করসপন্ডিং এলিমেন্টগুলা সামনে একটা করে মাইনাস আসবে। অর্থাৎ বক্র প্রতিসম করলে আমরা যদি এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি, তাহলে আমরা এক্স্যাক্টলি এ পাবো না, আমরা পাবো এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ। অর্থাৎ আমরা যদি দেখো এই সারিটাকে বা এই কলামটাকে যদি আমরা সারিকে কনভার্ট করি, তাহলে আমরা দেখো এখানে এর জায়গায় এই এর ঠিক থাকবে এবং এখানে -2 এর জায়গায় আমরা পেয়েছি হচ্ছে +2। ঠিক তেমন এখানে -5 এর জায়গায় আমরা পেয়েছি হচ্ছে +5। আবার এই কলামে যদি আসি, তখন আমরা দেখতে পাবো এখানে 3 এর জায়গায় আমরা পেয়েছি হচ্ছে -3। ট্রান্সপোজ করলে যদি আমাদের হচ্ছে এলিমেন্টগুলো চেঞ্জ না হয়, তাহলে আমরা নেগেটিভে কিভাবে নিয়ে আসবো? তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এ বি সি এগুলোকে অবশ্যই 0 হতে হবে। এ বি সি যদি কেবল 0ই হয়, তখন আমরা নেগেটিভ করলেও সমস্যা নেই। তার কারণে আমরা হচ্ছে আজকে একটা জিনিস শিখলাম যে, যেকোনো একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলা সবসময় হবে 0।